আজকের ভিডিওতে আমরা আর একটা ইন্ডিকেটার সম্বন্ধে জানব। অ্যাকচুয়ালি ইন্ডিকেটার দুই প্রকারের হয়, এক হচ্ছে লিডিং ইন্ডিকেটার আর দুই হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটার। তো যা ল্যাগিং ইন্ডিকেটার সেইগুলো যেগুলো প্রাইস অ্যাকশনের পিছে পিছে চলে, আর লিডিং ইন্ডিকেটার কিন্তু সেইগুলো যেগুলো প্রাইস অ্যাকশন কোন দিক থেকে মরবে আগের থেকে ইন্ডিকেশন করে। তো তার মধ্যে আজকে একটা লিডিং ইন্ডিকেটার আরএসআই নিয়ে কথা বলবো। আরএসআই কিন্তু সবার কাছে প্রিয় একটা ইন্ডিকেটার, যে ইন্ডিকেটারকে অনেক বড় বড় ট্রেডাররা দেখে ট্রেড করেন। আরএসআই চার্টে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম এইখানে যেতে হবে আর ইন্ডিকেটার সেকশনে ক্লিক করতে হবে। ইন্ডিকেটার সেকশনে ক্লিক করলে এইখানে একটা যে সার্চ বলে অপশান আসছে, এখানে সার্চ করতে হবে আরএসআই। আরএসআই যদি আমি সার্চ করি তাহলে এখানে প্রথমেই যে একটা লেখা আসছে সেটা কিন্তু রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটাকে ক্লিক করতে হবে। এটাকে ক্লিক করলে তারপর ব্যাকে গেলাম, তো দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু একটা এই নিচের দিকে কিন্তু একটা ইন্ডিকেটার সেট হয়ে গেছে। তো অনেকে এই ইন্ডিকেটারের সেটিং 80-20 রাখে, অনেকে 70-30 রাখে। যেমন এই যে ইন্ডিকেটার যে উপরে, এই ইন্ডিকেটার যে উপরে একটা দাগ রয়েছে সেটা কিন্তু আমারটাতে 70 আর নিচে 30 আমি রেখেছি। কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনি এই ইন্ডিকেটারটাকে সেট করবেন তখন এই ইন্ডিকেটারটা কিন্তু এরকম থাকবে না। আমি দেখিয়ে দিই কেমন থাকবে। আপনি যখন ইন্ডিকেটারটাকে সেট করবেন, সার্চ করবেন, তারপর ক্লিক করবেন, তখন ইন্ডিকেটারটা ঠিক এইরকম হবে, এরকম থাকবে। এবার এটাকে যে যার মতো করে সেটিং করে নেয়। কেউ 80-20 রাখে। যেমন এই ইন্ডিকেটারটাকে যদি ক্লিক করা হয়, এই ইন্ডিকেটার সেকশানে গেলাম, দিয়ে এইখানে যে আরএসআই 14 ক্লোজ, তারপরে একটা চোখের আইকন, তারপরে একটা সেটিং, তারপরে ডিলেট বলে আছে। তো আমি এখানে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে উপরে যে দেখতে পাচ্ছেন এখানে আরএসআই, তারপরে আরএসআই বেসেড এমএ, অনেকে এমএ ইউজ করে, আবার অনেকে করে না। তারপর আরএসআই আপার ব্যান্ড, আরএসআই মিডল ব্যান্ড, আরএসআই লোয়ার ব্যান্ড। তো আমি যদি মনে করি যে আরএসআইকে, এই যেমন আরএসআই আছে ব্লু কালারের, এই কালারটাকে আমি চেঞ্জ করব, আমি রেড করব, তো আমি এটা রেড করে নিতে পারি। আমি এটা রেড করে নিলাম, সাপোজ আমি এটা রেড করে নিলাম। তারপর আমি আরএসআই বেসেড এমএ, এটাকে আমি হয়তো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আকাশি কালারের করব, তো আমি এটা আকাশি কালার করতে পারি, আমি রেড কালার করতে পারি, আমি ইয়েলো কালার করতে পারি, আমি অ্যাকচুয়ালি গ্রিন কালার করতে পারি। আমি যেটা চাইবো সেই কালারে হতে পারে। আমি এখানে অ্যাকচুয়ালি এই কালারটাই রাখলাম। তারপরে আরএসআই আপার ব্যান্ড, এই আপার ব্যান্ডকে আমি ক্লিক করলাম। আপার ব্যান্ডে ক্লিক করে আমি যদি মনে করি এর থিকনেস বাড়াবো, অ্যাকচুয়ালি থিকনেস বলতে গেলে যেমন একটা পাতলা, আপাতত যেটা আছে এটা হচ্ছে একটা পাতলা, এর থিকনেস যদি আমি বাড়াই তো 2, 3, 4 করতে পারি। তো আমি একে অনই রাখবো, কিন্তু আমি এটাকে কি করব, আমি এটাকে কিন্তু লাইন করে দেবো। লাইন স্টাইলে আমি গিয়ে এটাকে লাইন করে দেবো। তো আমার এখানে দেখুন, এখানে ডট ছিল, এখানে কিন্তু লাইন হয়ে গেছে। তারপরে আমি মিডিলটাকে যদি মনে করে তো আমি এটাকে ডটই রাখবো, কিন্তু এটাকে আমি একটু হালকা আমি থিকনেসটা 2 করে দেবো। তো আমি 2 করে দিলাম, আর এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। তো এটা আমি ব্ল্যাক করে ফুল 100% ব্ল্যাক করে দিলাম। আমি নিচেকারটাকে উপরে যেহেতু আমি থিকনেস রেখেছি, এটা যদি আমি মনে করি তো এটাকেও আমি কিন্তু লাইন করে দেবো, তো আমার লাইন সেট হয়ে গেল। ঠিক আছে। এবার অনেকে কিন্তু কি করে, এই যে আরএসআই আপার ব্যান্ড এটাকে কিন্তু 80 করে নেয়। এটা যদি মনে করেন আপনি 80 করে নিতে পারেন। নিচেরটাকে 20 করে নিতে পারেন। উপরেরটাকে 80 করলে নিচেরটাকে 20 করতে হবে, আর উপরেরটা যদি 70 থাকে তাহলে নিচেরটা কিন্তু 30 ঠিক আছে। মানে আর মিডিল যে ব্যান্ড সেটা কিন্তু 50 বেস্ট। তো আমি এখানে 70ই রাখলাম।
এবার আমি যদি মনে করি এই যে মিডিলের কালারটা হালকা জামুন কালার আছে, তো এটাকে আমি যদি মনে করি গ্রে কালার করতে পারি, এটাকে আমি ব্লু কালার করতে পারি, এটাকে আমি আমার ইচ্ছে মতো কিন্তু কালার করতে পারি। এটা কিন্তু এটা কোথায় থেকে হবে, এটা ওখান থেকেই হবে, RSI ব্যাকগ্রাউন্ড ফিল বলে যে লেখাটা উঠছে এটা। আবার আমি মনে করলে ব্যাকগ্রাউন্ডটা হটিয়েও দিতে পারি, এটাকে যদি আনচেক করে দিই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হটে গেছে। দেখ এই যে ব্যাকগ্রাউন্ড হটে গেছে কিন্তু, ঠিক আছে। তা আমি বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রাখি, আবার রাখি না, যেমন এখন রাখি না, আমি বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা রাখিই না, ঠিক আছে। তো এবার RSI একটা তো লিডিং ইন্ডিকেটার, এ কিন্তু অনেক কিছু প্রমাণ দেয় যে RSI দেখে ট্রেডটা কী করে হবে। এটা তো সেটিং হলো আমার, এটা সেটিং। তো এই সেটিং এবার অনেকে ট্রেড কীভাবে করে, সাপোজ সাপোর্ট রেজিস্ট্যান্স, যেমন ধরুন এখানে RSI, আমি বিশেষ করে যে ট্রেডটা করি RSI দেখে, আমি RSI এর যে কনফার্মেশন নেই সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডাইভারজন। RSI এর ডাইভারজন হচ্ছে মেন, RSI এর শক্তিটাই হচ্ছে ডাইভারজন। RSI আগের থেকে সিগন্যাল দেয় যে মার্কেট এখান থেকে নিচে যাবে না উপরে যাবে, মার্কেট এখান থেকে মুড়তে পারে, এটা কিন্তু RSI আগের থেকে সিগন্যাল দেয়। সিগন্যালটা কিভাবে দেয়, এটা 5 মিনিটের চার্ট চলছে, দেখতে পাচ্ছেন যে এখানে লেখা কিন্তু 5 মিনিট হচ্ছে নিচে, যে 50 নিফটি বলে আইকন আছে নিচের দিকে, ওর কিন্তু ডান দিকে একটা লেখা উঠছে দেখুন 5 মিনিট, 5 মিনিটের চার্ট এটা। তো 5 মিনিটের চার্ট যদি দেখি তাহলে কিন্তু কোথায় থেকে, না হলে ঠিক আমি দেখাচ্ছি, যেমন এখান থেকে দেখুন এই সোজা যাচ্ছে, এখান থেকে কিন্তু সোজা মার্কেটটা যাচ্ছে। এটা কিন্তু কি করতে যাচ্ছে, নাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি হাই লো বানাতে যাচ্ছে। যেমন এই হাই বানালো, ফির লো বানালো, ফির হাই, ফির হায়ার লো, এইরকম, ফির হায়ার হাই, ফির হায়ার লো, এভাবে বানাতে কিন্তু যাচ্ছে। কিন্তু এখানে RSI কী করছে, RSIটা দেখুন, ঠিক এখান থেকে আমি দেখছি RSI কিন্তু এখানে সেটা করছে না। RSI কী করছে দেখছি, এই যে RSI তো এখানে ঠিক আছে হাই বানালো, ফির লো বানালো, ফির কিন্তু হাই বানালো, RSI এও হাই বানিয়েছে, এতদূর পর্যন্ত ঠিক ছিল। এখান থেকে এই যে একটা দাগ যাচ্ছে আমার, এতদূর পর্যন্ত ঠিক ছিল। তারপরে কি করলো, এ মার্কেট RSI নিচে আসলো, এও কিন্তু নিচে আসলো। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে কিন্তু RSI তো এত দূরে গেছে, কিন্তু এখানে কি হয়েছে, এখানে কিন্তু প্রাইস অ্যাকশন কিন্তু আরও উপরে গেছে, হায়ার, একদম হাই, টপ হাই বানিয়েছে। RSI কিন্তু এখানে কিন্তু দেখুন, এখানে কিন্তু আরও হাই বানাতে পারেনি, এর থেকে উপরে কিন্তু যায়নি, এর থেকে উপরে যায়নি, এটাকেই ডাইভারজন বলে। এর থেকে উপরে যায়নি RSI, মানে অ্যাকচুয়ালি যদি দেখা যায়, এখানে আমি যদি দাগ মারি তাহলে ভালোভাবে বোঝানো যাবে। সাপোজ এটা কিন্তু হিসাব অনুযায়ী কী ছিল, এটা এরকম যাওয়া উচিত ছিল, কারণ এখানে যেহেতু প্রাইসটা ওই রকম হয়েছে, প্রাইসটা যেমন এখান থেকে কিন্তু প্রাইসটা এরকম হয়েছে, তাহলে সিস্টেম অনুযায়ী কিন্তু এই যে হাই আর এই RSI এর যে হাই, এটার সঙ্গে ম্যাচ করতে হলে আমি তখনই বুঝতাম যে মার্কেট উপরে যাবে, তাহলে কিন্তু এই RSIটাকেও কিন্তু এই লেভেলে যেতে হতো, নিচের দিকে যে লেভেল, এই লেভেলে কিন্তু এই নিচে কোথায় গেল, এই যে এই নিচের দিকটাও কিন্তু RSI এর এই উপরের দিকে যেতে হতো, কিন্তু সেটা হয়নি। এখানে কিন্তু RSI কী করেছে, 70-এর দাগের কাছে এসে ইকুয়াল হাই বানিয়েছে, ঠিক আছে, পিছলা হাইয়ের সমান করেছে, তারপরে কিন্তু আর উপরে যেতে পারছে না। কিন্তু এখানে প্রাইস অ্যাকশন বলছে যে আমি উপরে যাব, তার মানে এখানে প্রাইস অ্যাকশন আপনাকে ধোকা দিচ্ছে। এখানে RSI দেখে আপনাকে বুঝে যেতে হবে যে RSI যেহেতু নতুন হাই বানাতে পারছে না, তার মানে এখানে আপনাকে সাবধান হতে হবে। এবার আমি এখানে ট্রেড কী করে নেব, যখনই এখানে যদি আপনি, এখানে যেমন MI আছে, এখানে আমি MI সেট করা আছে, MI অনেকে ইউজ করে, আমি তো বিশেষ করে এটা MI ইউজ করি না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি MIটা লাগিয়েছি। অ্যাকচুয়ালি মুভিং অ্যাভারেজ এটা RSI এর সঙ্গেই থাকে, 14 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ, অ্যাকচুয়ালি 14 পিরিয়ডের। তো এখানে কি হয়েছে, এই যে এখানে যখনই দেখছি যে আমার এখানে ডাইভারজন বানাচ্ছে RSI, এখানে আমার যে ডাইভারজনটা বানাচ্ছে, তো আমার এই ডাইভারজন বানানোর
বানাচ্ছে, আর উপরে কি করছে, উপরে কিন্তু আমার এখানে ডাইভারজন, এখানে সমতল বানালো, সমতল বানালো। আর উপর যখনই আমার এখানে এরকম করবে তখনই আমাকে কিন্তু সাবধান থেকে যেতে হবে, সাবধান। এবার এইখানে কি করে ট্রেড নেবেন, যখনই এইরকম দেখছেন যে আরএসআই ডাইভারজন দিচ্ছে আর এইখানে আপনার প্রাইস অ্যাকশন হাই দেখাচ্ছে, সব থেকে মানে হায়ার হাই বানাচ্ছে, তখনই আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু ট্রেড লাইন আমরা যেভাবে ট্রেড করি, এখানে আমরা কি করব, এখানে আমরা বিশেষ করে একটা ট্রেড লাইন ড্র করব। ট্রেড লাইন এরকমভাবে একটা ট্রেড লাইন ড্র করতে পারি। যদি মনে করি যে আমরা ট্রেড লাইন ড্র করবো, তো এখান থেকে ট্রেড লাইন ড্র করতে পারি। ট্রেড লাইনকে ব্রেকআউট দিলেই আমরা কিন্তু এখানে ট্রেড নিতে পারি। অনেকে আবার কোথায় ট্রেড, এটা তো হালকা টাইম ফ্রেমের ট্রেড লাইন, এটা 15 মিনিটের ট্রেড লাইন। তো এখানে যদি 5 মিনিটে আপনি নেন, ট্রেড নেন, তাহলে আপনাকে 5 মিনিটে ঠিক এইভাবে ট্রেড লাইন ড্র করতে হবে। 5 মিনিটের চার্টে যখনই এই ডাইভারজন দেখাবে তখনই কিন্তু 5 মিনিটের চার্টে ঠিক এইভাবে ট্রেড লাইন ড্র করতে হবে। আর এই ট্রেড লাইনকে যখনই ব্রেক ডাউন দেবে তো নিচের দিকে ট্রেড, আর যদি এটা নিচের ক্ষেত্রে ঘটে তাহলে উপরের দিকে ট্রেড। তো এটা আমি নিচের দিকে ট্রেডের ব্যাপারে কিন্তু বোঝালাম। সাপোজ এটা তো 15 মিনিটের ট্রেড, এটা আমি অ্যাকচুয়ালি এটা 15 মিনিটের ট্রেড অ্যাকচুয়ালি আমি এখানে দেখাচ্ছি কীভাবে। এখান থেকে আমি একটা ট্রেড লাইন মারলাম, আর এখানে আমি এটাকে লিখে দিলাম হায়ার টাইম ফ্রেম। এটা আমি লিখেই দিলাম যেটা হায়ার টাইম ফ্রেম। তো হায়ার টাইম ফ্রেম, আর এটা কিন্তু লো টাইম ফ্রেমে এই ট্রেড লাইনটা, তাহলে লো টাইম ফ্রেমে যদি আমার ট্রেড লাইনকে ব্রেক করে আর আরএসআই ডাইভারজন দেখাচ্ছে, তাহলে আমি কিন্তু এখানে ট্রেড লাইনকে ব্রেক করলে আমি নিচের ট্রেড নেব। ওকে, আর স্টপ লস এখানে কোন ক্ষেত্রে স্টপ লস, আর এটা যদি দেখা যায় স্টপ লসটাকে আমাকে কোথায় লাগাতে হবে, স্টপ লসটা আমাকে কিন্তু এখানে এই পজিশনে লাগিয়ে দিতে হবে, এই পজিশনে। এখানে আমি ট্রেড লাইন ব্রেক হলে ট্রেড নিচ্ছি আর আমি স্টপ লসটা এখানে লাগাচ্ছি, ঠিক আছে। এটাই সিস্টেম। এখানে আপনি ট্রেড লাইন মানে 242 আপনি স্টপ লস মারছেন, ট্রেড লাইনকে ব্রেক করছে, আর 242 স্টপ লস, 242-43 স্টপ লস মারছেন, আপনি ট্রেড লাইনকে ব্রেক করছে 221, অ্যাকচুয়ালি 20.21 পয়েন্টের স্টপ লস আপনি কিন্তু মারলেন। তো এটা হলো উপর থেকে নিচের জন্য মানে ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড লাইন। এবার সাপোজ আপনি বুঝবেন কি করে যে মার্কেট নিচের থেকে উপরের দিকে যাবে কি না, যেমন এখন মার্কেট যায়, সাপোজ মার্কেট যেমন ধরে এখান থেকেই দেখাই, কোথায় দেখেন, এখান থেকে দেখুন। তাহলে এবার দেখুন, এবার যে বুঝবেন যে মার্কেট যে নিচের থেকে উপরের দিকে যাবে, এটা কি করে বুঝবেন। তো দেখুন এখানে কিন্তু উপর থেকে মার্কেট অ্যাকচুয়ালি আপ ট্রেন্ড থেকে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। এখানেও দেখুন, এখানেও কিন্তু ডাইভারজন বোঝাচ্ছে যে মার্কেট এখান থেকে কিন্তু পড়ার জন্য প্রস্তুত। এখানে এটা সাপোজ এখানে দেখুন, এখান থেকে এখানে দেখুন সোজাসুজি আছে। ওকে, এখানে তো সোজাসুজি আছে, কিন্তু এখানে দেখুন, আর এখানে দেখুন, এখানে কিন্তু কি, এখানে কিন্তু আপনার এখানে কিন্তু দেখুন ডাইভারজন দেখাচ্ছে। তার মানে এখান থেকে মার্কেট কিন্তু বোঝাতে চাইছে যে তোমরা ট্রেডাররা সচেতন হয়ে যাও, আমি কিন্তু পড়ার জন্য প্রস্তুত রয়েছি না, প্রস্তুত হচ্ছি, অতএব তোমরা কিন্তু সচেতন হয়ে যাও, নাহলে তোমাদের টাকা কিন্তু খালি করে দেবো, অ্যাকচুয়ালি বোঝাচ্ছে। তারপরে এখানে কি হবে, এবার ধরুন এখান থেকে মার্কেট সোজা লো বানাতে নিচে আসছে, বানাতে সোজা নিচে আসছে। এবার এখানে দেখুন, এখানে লো বানিয়েছে, এখানে এটা হাই, এটা লো বানিয়েছে, ঠিক আছে। আরএসআই কিন্তু নিচের দিকে দেখুন, এখানে কিন্তু লো বানিয়েছে, খুব ভালো কথা। তারপরে আরএসআই পুনরায় প্রাইস অ্যাকশন উপরে গেছে, প্রাইস উপরে গেছে, আরএসআই উপরে গেছে, ভালো কথা, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে সব। তারপর দেখুন নিচে আসছে, প্রাইস নিচে আসছে, কিন্তু এখানেও নিচে আসছে, ওকে, নো প্রবলেম, এখানে কিন্তু ঠিক আছে। আরএসআইও কিন্তু এখান থেকে নিচে আসছে, সবই ঠিক আছে, কিন্তু আরএসআই 30-র নিচে নেমে গেছে। এই যে 30-র এই যে দাগটা, 30-র এই দাগের কিন্তু নিচে নেমে গেছে। এখানেই কিন্তু আমাদের বুঝে যেতে হবে যে প্রাইস কিন্তু এত পরিমাণে বিক্রি হয়ে গেছে যে মানে
ধারণা করা যায় না। মার্কেট কিন্তু এখান থেকে যখন তখন মার্কেট কিন্তু ঘুরে যেতে পারে, অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে। যখনই যখনই সাপোজ যখনই আমরা দেখছি যে মার্কেট নিচে নেমে গেছে, একদম ওভার শল্টে আছে, একদম ডাউন ট্রেন্ডে আছে মার্কেট, কিন্তু এখান থেকে যখনই ঘুরবে, মানে এই যে 30-র দাগ, এই 30-র দাগের উপরে যখনই এই আরএসআইয়ের এই লাইনটা যাবে, তখনই আমাদেরকে কিন্তু সাবধান হয়ে যেতে হবে। কিন্তু এখানে আমরা ট্রেড নেব না, এখানে আমি এখানে ট্রেড নিই না। তার মানে এখানে আমি কাউকেই ট্রেড নিতে নিষেধ করব, যে এখানে মার্কেট নিচে ছিল, 30 নিচে ছিল, মার্কেট ঘুরলো উপরে যাচ্ছে, কিন্তু আমি এখানেই প্রথম রাউন্ডে আমি ট্রেড নিতে নিষেধ করব পাবলিককে। এবার যদি কেউ 1-আধ মিনিটে কেউ স্ক্যাল্পিং করে, সেটা ঠিক আছে, যে এখানে ডাইভারজন দেখা দেবে, ডাইভারজন যদি সে দেখতে পায় সে ঠিক আছে। তো এখানে কি হলো, এখানে প্রাইস কিন্তু এখানে আসলো, এই এরিয়াতে আসলো, ঠিক আছে, এই এরিয়াতে আসলো। তো এখানে দেখুন প্রায় এখানে কিন্তু নিচে আছে, এখানে যে আরএসআইয়ের লাইন, এই আরএসআইয়ের লাইন কিন্তু নিচে আছে, আর প্রাইস কিন্তু কোথায় আছে, প্রাইস কিন্তু ঠিক এইখানে আছে, সাপোজ এইখানে আছে, মানে উপরে আছে, এইখানে উপরে আছে, মানে আমি দাগ মেরে দেখাই, এটা আমার উপরে আছে, এখানে উপরে আছে, আর এইখানে কিন্তু আমার নিচে আছে, নিচের দিকে কিন্তু আমার নিচে আছে। ওকে, তো এইখানে তার পরবর্তীতে কি হলো, তার পরবর্তীতে কিন্তু প্রাইস নিচে এসছে, সাপোজ প্রাইস নিচে এসছে, বোঝাই যাচ্ছে প্রাইস নিচে এসছে। এটাকে একটু বড় করে দিই, তাহলে বোঝাতে ভালো হবে। এই বড় করে দিলাম, এবার ভালো বোঝা যাবে। তো এখানে কি হলো, এই যে প্রাইস এখানে ঠিক ছিল, এখানে তো প্রাইস নিচে আছে, এখানে আমার নিচে আছে, আরএসআইয়ের লাইনও নিচের দিকে, দেখুন যে আরএসআইয়ের লাইন নিচে আছে, কিন্তু এখানে আর তারপরে কিন্তু প্রাইস কিন্তু আরও নিচে এসছে, আরএসআই কিন্তু নিচে আসেনি, আরএসআই কিন্তু উপরের দিকে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি প্রাইস এখান থেকে এরকম আসছে। ওকে, আর আরএসআই কী করছে, আরএসআই কিন্তু এখান থেকে এরকম যাচ্ছে, মানে উল্টো যাচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে এখান থেকে প্রাইস কিন্তু উপরের দিকে মুভ করবে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে শুধু আরএসআই ডাইভারজন থেকেও কেউ ট্রেড নেয় না, যারা ট্রেডার হবে না তারা কিন্তু অন্তত পক্ষে যেমন প্রথম সুইংকে যেন খাই, প্রথম সুইংকে খেয়ে আমার নিচে আসুক রিটেস্ট, তারপর আমি ট্রেড নেব। কীরকম ওটা, আমি আরএসআই দেখছি এখানে ডাইভারজন দেখাচ্ছে, খুব ভালো কথা, আরএসআই আমাকে সিগন্যাল দিচ্ছে যে মার্কেট উপরে যাবে, কিন্তু এখানে আমি যদি দেখি এখানে গেল, নিচে আসলো, এই সুইংটা আবার বানালো, এই সুইংটা কি খেয়েছে, খাইনি, আবার নিচে আসলো, আরএসআই ডাইভারজেন্ট দেখাচ্ছে, নিচে আসলো, তারপরে আবার সুইং বানালো, এই সুইংটা কি খেয়েছে, খায়নি, কিন্তু এখানে কিন্তু এখানে যে লো বানিয়েছিল, সেম ইকুয়াল লো কিন্তু বানিয়েছে, বোঝা যাচ্ছে যে মার্কেট ঘুরবে, আর এখানে আরএসআইও কিন্তু নিচের দিকে ডাইভারজেন্ট দেখাচ্ছে। তারপরে কি হলো, তারপরে এইখানে সুইং করলো, তারপরে আবার নিচে আসলো, কিন্তু পিছেবার যে ইকুয়াল লো বানিয়েছিল, এবার কিন্তু সেটা কিন্তু করেনি, এবার কি করেছে, হায়ার লো বানিয়েছে। ওকে, আরএসআই কিন্তু ডাইভারজনই দেখাচ্ছে, আরএসআই কিন্তু আপাতত 40-এর কাছে আছে। এবার আমার কি হলো, এবার কিন্তু এইখানে গেল, তার মানে এই সুইংটা যে বানিয়েছিল, এই সুইংটাকে কিন্তু খেলো, ভালো কথা, এই সুইংটাকে খেলো, মানে আমার কাছে এখন প্রমাণ আছে যে প্রথম যে সুইং, এই সুইংকে কিন্তু ব্রেক করেছে, যেটাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, তো এই যে সুইংটাকে ব্রেক করেছে, এবার আমি কি করব, এবার আমি ওয়েট করব যে মার্কেট নিচে আসুক। তো মার্কেট নিচে আসুক, এবার অনেকে কি করবে, ফিবোনাচি ইউজ করে। আরএসআই তো ঠিক আছে আমার উপরের দিকে যাচ্ছে, কিন্তু প্রাইজে আমার উপরের দিকে যাচ্ছে, আমার আর অসুবিধা নেই। আমি এখানে ট্রেড যদি ধরতাম, তাহলে আমি হয়তো এখানে কনসলিডেটের মধ্যে ভাসতাম, আর আমার যেহেতু অনেকে হয়তো বেশিক্ষণ হয়ে গেলে আবার এমনিতে থিটাডিকের ব্যাপার থাকে, যার জন্য লস দেখায়। তো আমার প্রথম সুইংকে প্রথম সুইংকে খাওয়ার পরে কি হলো, আমার রিটেস্ট আসলো, এখানে কিন্তু আমি ট্রেড নেব, আরএসআই উপর দিকে যাচ্ছে, তাহলে মার্কেট উপর দিকে যাবে, এখানে আমি কিন্তু একটা ট্রেড এবার নিতেই পারি। আমি এখানে কোথায় ট্রেড নিব, আমি এখানে ফিবোনাচি নিব, ফিবোনাচির ব্যাপারে অবশ্যই ভিডিও বানাবো, ফিবোনাচি নিব, ফিবোনাচি নিয়ে আমি কিন্তু এখানে কি করব, আমি এখানে কিন্তু এই যে মারলাম, এই যে মারলাম, আমার এই যে ফিবোনাচি লেভেল মেরে দিলাম, আরএসআই উপরের দিকে যাচ্ছে, এমের উপরে চলছে, মানে এই যে মুভিং আরএসআইয়ের সাথে যে এমএ আছে না, 14 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ, ওর উপরে আরএসআইয়ের লাইন চলছে,
আমি এখানে ফিবোনাচি টেনে দিলাম। ফিবোনাচি টানার পর আমি এখানে দেখতে পাচ্ছি যখনই 61-এর উপরে আমার ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেবে তখন কিন্তু আমি এখানে ট্রেড এক্সিকিউট করব। ওকে, আমি ওখানে ট্রেড নেবো আর আমি 70% আমি স্টপ লস মেরে দেবো, মানে আমি 10-15 পয়েন্টের আমি স্টপ লস কিন্তু এখানে মেরে দেবো। যতক্ষণ যাবে আমি ততক্ষণ থাকবো। এবার এখানে সাপোজ এবার এখানে কী হয়েছে, এবার মার্কেট উপরে গেছে, মার্কেট ক্লোজ হয়ে গেছে, তারপর মার্কেট নিচে এসছে। তো নিচে আসলো, এই যে আরএসআই এখানেও কিন্তু প্রমাণ দিচ্ছে যে মার্কেট নিচে যাবে। দেখুন এখান থেকে তো ঠিক আছে, আরএসআই উপরে যাচ্ছিলো, প্রাইজও উপরে যাচ্ছিলো, ঠিক আছে। আরএসআই যে এই যে নিচে আরএসআই উপরে যাচ্ছিলো, 70-এর দাগে টাচ করেছে, প্রাইজও কিন্তু উপরে যাচ্ছিলো, খুব ভালো কথা। কিন্তু কী হয়েছে, তারপরে প্রাইজ পড়েছে, আরএসআইও পড়েছে, ভালো কথা। এবার এই প্রাইসটা কোথায় থেকে পড়েছে? এই প্রাইসটা তো সেখান থেকে পড়েনি, এটা একটা রেজিস্ট্যান্স থেকে পড়েছে। এবার আপনাকে শুধু আরএসআইয়ের তাহলে বোঝা যাচ্ছে যে আরএসআইয়ের সাথে আমি কি মেলাবো। আরএসআইয়ের সাথে সাপোজ এখানে আপনাকে তাহলে 1 নম্বর ফিবোনাচি, দ্বিতীয়ত নম্বর রেজিস্ট্যান্স, উপরে যে কোথায় রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে, আর ফিবোনাচি হলো, আর আরএসআই, 3টে জিনিসকে আপনি মেলানেন, তার মানে আপনি বোঝা যাচ্ছে যে এখান থেকে কিন্তু মার্কেট পড়বে হলো। এবার নিচে আসলো মার্কেট, তারপরের দিন আরএসআই কিন্তু এখানে আছে। ওকে, আরএসআই এখানে আছে, দেখুন আরএসআই কিন্তু এখানে আছে। ওকে, একদম 50-এর দাগের কাছে আরএসআই আছে। আগের দিন কিন্তু গ্যাপ আপ খুলে গেল, এত দূর গ্যাপ আপ, আরএসআই কি উপরে গেছে? দেখুন এখানে গ্যাপ আপ তো খুলেছে, আরএসআই কি উপরে গেছে? মানে এই যে গত হাই, আরএসআই লাইনের যে গত হাই, মানে পিছলা হাইটা আপনার দেখুন 70-এর কাছে আছে, আর তারপরের দিন কিন্তু এখানে গ্যাপ আপ খুলছে, আরএসআই কিন্তু 50-এর কাছে আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মার্কেট তো উপরে যাবে না। যারা গ্যাপ আপ খোলার সাথে সাথে অনেকে ট্রেড নেয়, 1 মিনিট 2 মিনিটে ট্রেড নিয়ে নেয় যে উপরের দিকে গ্যাপ আপ খুলে গেছে মানে উপরের দিকেই যাবে। অ্যাকচুয়ালি কি তাই? আরএসআই এখানে প্রমাণ দিচ্ছে যে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে না, নিচের দিকে যাবে, আর নিচের দিকেই আরএসআই নিচের দিকেই, আর মার্কেট কিন্তু ধারাম। তার মানে এখানেও কিন্তু ডাইভারজন দেখাচ্ছে, এখানে এই যে ডাইভারজন, এটাও কিন্তু ডাইভারজন, গ্যাপ আপ খোলার সাথে সাথে এটাও কিন্তু দেখুন উপর থেকে যে মার্কেটটা পড়ছে না, এটা কিন্তু ডাইভারজন। এটা কি ডাইভারজন না? মানে 1 নম্বরের একদম স্পষ্ট ভাষায় ডাইভারজন বলছে যে মার্কেট উপরে যাবে না, মার্কেট নিচে আসবে। এবার কেউ যদি এই ডাইভারজন থেকে ট্রেড নেয়, নিশ্চয়ই ওখানে রেজিস্ট্যান্স আছে, তাহলে কেউ যদি এই ডাইভারজন থেকে ট্রেড নেয় তার কি পয়সা হবে না? অবশ্যই হবে। তো এভাবে আরএসআইকে ইউজ করতে হবে। আরএসআই একটা লিডিং ইন্ডিকেটার, অ্যাকচুয়ালি আমারও প্রিয়। আমি অনেক সময় সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছে যদি আরএসআইয়ের ডাইভারজন আমি পাই তাহলে আমি কিন্তু ট্রেড নিই। আমার প্রতিটা জায়গায় দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্স মারা আছে, আর আরএসআই কিন্তু প্রতিটা জায়গাতেই কথা বলে, ঠিক আছে। আরএসআই কীভাবে কথা বলছে আমি একটু দেখিয়ে দিই যে কীভাবে আরএসআই কথা বলে। ওকে, আজকেরই ট্রেড, ঠিক আছে, আজকেরই ট্রেড আমি একটু দেখাই। সাপোজ এখান থেকে মার্কেট কী হচ্ছে, এখান থেকে কিন্তু একটা লো ক্রিয়েট করছে, মানে প্রাইস কিন্তু হাই থেকে লোয়ে আসছে, তারপরে পুনরায় হাই যাওয়ার চেষ্টা করছে। ওকে, আর এখানে আরএসআই কী করছে, এখানে আরএসআই কী করছে, এটাই তো হয় না? তাহলে এখান থেকে আরএসআই কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছে, উপরে। এখানেও তো আরএসআই ডাইভারজেন্স দেখা যাচ্ছে যে মার্কেট এখান থেকে যাবে না। আর এখানে কি আছে, এখানে আমার রেজিস্ট্যান্সও আছে। রেজিস্ট্যান্সটা কি আছে, নাহলে এই যে আমার লাল ঘর, এটা তো একটা এটা তো একটা সাপ্লাই জোন। এটা প্রথমে ডিম্যান্ড জোন ছিল, এখান থেকে বাই করতো মানুষ, কিন্তু এখন তো সাপ্লাই জোন হয়ে গেছে, এখান থেকে মানুষ সেল করবে, ঠিক আছে। যেমন এটা যেমন এখন আমার ডিম্যান্ড জোন আছে, এখন পর্যন্ত আছে, কিন্তু একে যখন ব্রেক দিয়ে দেবে তখন এ তো আমার সাপ্লাই জোন হয়ে যাবে না। তাহলে ডিম্যান্ড জোন, সাপ্লাই জোন, এগুলো তো বুঝতে হবে। অ্যাকচুয়ালি যেটাকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স, অনেকে এক লাইনে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে। আমি কিন্তু কি করি, আমি পুরো একটা
সিস্টেমে ড্র করি। ওকে, ট্রেড কিন্তু আমি এক্সিকিউট যেটা করি সেটা কি করি, একদম পয়েন্টে করি। কিন্তু আমি ডিমান্ড জোন সাপ্লাই জোনটাকে কিন্তু এভাবেই ড্র করি। আমার প্রতিটা জায়গায় ডিমান্ড জোন সাপ্লাই জোন আছে, কিন্তু আমি জানি যে ডিমান্ড জোন সাপ্লাই জোনের কোন জায়গা পর্যন্ত প্রাইস আসতে পারে। সাপোজ বোঝাই, মানে এখান থেকে মার্কেট যদি আসে, এখান থেকে একে তো এর তো গল্প শেষ হয়ে গেছে। এখান থেকে মার্কেট যদি এখানে ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিতে দিতেই কিন্তু আমি এখানে ট্রেড নেবো না। আমি কী করবো, এখানে আসবে, তারপরে এখানে পুনরায় যাবে আমার এই সাপ্লাই জোন যে হয়ে যাবে না তো এই আপাতত হলুদ হয়ে আছে, কিন্তু লাল হয়ে যাবে, এরকম লাল হয়ে যাবে। যখন সাপ্লাই জোন হয়ে যাবে তখন লাল হয়ে যাবে। তো এখানে যখন আবার পুনরায় এইখানে করে টাচ করবে আমার, তো এখান থেকে আমি নিচে নেব। কত দূর পর্যন্ত নেব না, যে নিচের যে আমার ডিমান্ড জোন আছে ঠিক এই জায়গায় নেব। এই জায়গা থেকে আমি এই জায়গায় পর্যন্ত আমি থাকবো। হ্যাঁ, এটা আমি 50% থাকি, অ্যাকচুয়ালি 50%। প্রত্যেকটা ডিমান্ড জোনের আমি 50% নিই। এটা ফিবোনাচি ক্যালকুলেশনের 50%। এই বিষয়ে অবশ্যই কথা বলবো। তাহলে আরএসআই ডাইভারজেন্স সম্বন্ধে নিশ্চয়ই এই ভিডিওতে খুব ভালোভাবে বোঝা হলো। আর আরএসআই অ্যাকচুয়ালি সুইং ট্রেডিং করার জন্য খুব ভালো। এবার যদি আপনি বলেন যে পজিশনাল ট্রেড নিয়ে রাখবো, আমি হয়তো একদিনের জন্য, দুদিনের জন্য নিয়ে রাখতে পারি, তাহলে আমি বলবো না যে 5 মিনিটে নিন আপনি। আরএসআই দেখে যদি আপনি ট্রেড নেন, তাহলে আমি বলবো যে পজিশনাল ট্রেড করতে গেলে মিনিমাম আপনাকে কয়দিনের জন্য নিতে হবে। 1 ঘন্টার চার্টে আপনি নিতে পারেন। 1 ঘন্টার চার্ট বেটার। আমি বলি কিভাবে বেটার। এই যে 1 ঘন্টার চার্ট, এখানে এক ঘন্টার চার্টে যদি দেখা যায়, তাহলে কি বোঝাচ্ছে এখানে কি বোঝাচ্ছে, এখানে আরএসআই বোঝাচ্ছে যে আরএসআইয়ের এটাই হাই, এই এরিয়াটাই কিন্তু আরএসআইয়ের হাই, কিন্তু প্রাইস অ্যাকশনের হাই কোথায়, এখানে। ওকে, এবার প্রাইস অ্যাকশন কিন্তু এখানে কি করছে, নিচের দিকে যাব, নিচের দিকে লো বানিয়েছে। ওকে, আর আরএসআই কি করছে, আরএসআই এখান থেকে কিন্তু উপরের দিকে হাই বানিয়েছে। তার মানে এখানে আরএসআই ডাইভারজন দেখাচ্ছে। প্রাইস নিচের দিকে, আরএসআই উপরের দিকে মুভ করেছে, তার মানে এখানে ডাইভারজন দেখাচ্ছে। এখান থেকে কিন্তু মার্কেট নিচে পড়বে। ওকে, এখান থেকে মার্কেট নিচে পড়বে। তো এখানে যদি আমি 1 ঘন্টা চার্টে যদি আমি সাপোজ, আর এখানে নিশ্চয়ই এখান থেকে পড়েছে, তো আর এমনি পড়েনি, এখান থেকে নিশ্চয়ই কোনো একটা সাপ্লাই জোন ছিল, তবেই পড়েছে। আর সাপ্লাই জোন তো আকারই কথা, কারণ এই এরিয়ায় যখনই প্রাইস গেছে তখনই কিন্তু উচট খেয়ে পড়েছে। যেমন এখান থেকে মার্কেট আসলো, উপরে যাওয়ার চেষ্টা করলো, ধাড়াম, আবার উপরে যাওয়ার চেষ্টা করলো, ধাড়াম, আবার উপরে যাওয়ার চেষ্টা করলো, ধাড়াম। মানে অ্যাকচুয়ালি পিছলা সুইং একটারও খায়নি। যদি এখান থেকে মার্কেট পড়ার পর শুধু জাস্ট এই প্রথম যে মার্কেট পড়েছিল তার সুইংটা খেয়েছে, তারপরে কিন্তু এখানে এসছে, উপরে যাওয়ার চেষ্টা করেছে, একে ব্রেক করার চেষ্টা করেছে, মার্কেট কিন্তু পড়েছে। তারপরে পুনরায় আবার এর সুইংটা খাওয়ার চেষ্টা করেছে, আবার মার্কেট পড়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু হেভি শক্তিশালী সেলার বসে আছে। ওকে, বড় ইনস্টিটিউশনাল সেলার বসে আছে, যারা মার্কেট প্রাইসকে কিন্তু নিচে নিয়ে যাবে। আর আমার এখানেও কিন্তু কি দেখাচ্ছে, আমার ডাইভারজন দেখাচ্ছে। তাহলে আমি যখনই সাপ্লাই জোনের কাছে ডাইভারজন পাবো, আর ডিম্যান্ড জোনের কাছে যখনই আমি ডাইভারজন পাবো, তখন আমি আরএসআই এভাবেই ট্রেড করব। আর পজিশনাল ট্রেডও এখানে করা যায়। 1 ঘন্টার চার্টে যদি কেউ ট্রেড নেয়, ওখানে যদি ট্রেড নিয়ে রাখে, তাহলে পরে দেখুন 1 দিন 2 দিন, মোটামুটি 3 দিন পর্যন্ত, 1 ঘন্টার চার্টে 2 দিন 3 দিন সে কিন্তু হয়তো থাকতে পেরেছে। যেমন সাপোজ এখানে দেখি কয়দিন থাকতে পেরেছে। এখানে ট্রেডটা হচ্ছে 9 তারিখ থেকে, 9, 10, 11, 12, 3-4 দিন, 12 তারিখ, 13 তারিখ, 4 দিন পর্যন্ত কিন্তু এই 1 ঘন্টার চার্টে থেকেছে। মানে 4 দিন কেউ যদি থেকে থাকে, আর একটু দামি যেখানে মার্কেটটা চলছে সেখানকারও যদি প্রাইস কিনে রাখে, তবুও কিন্তু কতটা পয়েন্ট পেয়েছে। এখান থেকে মোটামুটি 25,500 থেকে পয়েন্ট পাচ্ছে সে, 25,500 থেকে মোটামুটি 25,500 পয়েন্ট তো সে পেয়েছে। 3-4 দিনে 500 পয়েন্ট পেয়েছে। হ্যাঁ, সেখানে যদি আমি ধরি যে থিটাডিকে আমার কেটে নেবে, আমার 100 পয়েন্ট গেল, 400 পয়েন্ট তো আমি পাবো সাপোজ। তো এভাবে আরএসআই দেখে ট্রেড নিতে হয়। আরএসআই ইউজ করুন। আরএসআইয়ের সাথে আমি বলবো যে সাপোর্ট, রেজিস্ট্যান্স আর ফিবোনাচিটাকে ইউজ করুন। ফিবোনাচি নিয়েও খুব ডিটেলসে ভিডিও তৈরি করব। এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম
ভিডিওগুলো পোস্ট করব, অবশ্যই আপনাদেরকে লেগে থাকতে হবে, আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কারণ এই ভিডিওগুলো বানাতে তো এফর্ট লাগে, এটা তো আপনারা জানেনই। আর আমি খুব ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। আরএসআই সম্বন্ধে যদি আরও ডিটেলসে বুঝতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে আরএসআইয়ের কী বুঝতে চাইছেন, তাহলে অবশ্যই আপনাদেরকে আরএসআইয়ের ব্যাপারে আরও ডিটেলসে ভিডিও বানিয়ে আপনাদের জন্য পোস্ট করব। ওকে, তাহলে এভাবে ট্রেড করুন, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।